বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে দেওয়া কথা অনুযায়ী আজকের আলোচনার বিষয় ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম। এখন আমরা বিভিন্ন ধরনের উপকার পেতে ইসবগুলের ভুসি খাওয়ার নিয়মগুলো জেনে নিব। কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে আপনাকে 2 চামচ করে 1 গ্লাস কুসুম গরম পানি বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে পান করতে হবে। এর জন্য অবশ্যই ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভালো করে ভিজিয়ে নিলে এটি জল শোষণ করে নিয়ে পাকস্থলীতে গিয়ে মল বৃদ্ধি ও নরম করতে সাহায্য করে। ডায়রিয়া নিরাময়ে, ডায়রিয়াতেও ইসবগুলের ভুসি থেকে উপকার পাওয়া যায়। এই জন্য আপনি 2 চা চামচ ভুসি 15 মিলিলিটার টক দইয়ের সঙ্গে মিশিয়ে খাবারের পর খাবেন। এরপর 1 গ্লাস পানি খেয়ে নেবেন। দইয়ে থাকা প্রিবায়োটিক উপাদান পাকস্থলীর ইনফেকশন সারাতে কাজ করে। এদিকে ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে, ফলে ডায়রিয়া দ্রুতই সেরে ওঠে। ওজন কমাতে ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম। ইসবগুলের ভুসি ওজন কমানোর জন্যও কার্যকরী ভূমিকা পালন করে। ওজন কমাতে হলে প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে 2 চামচ ইসবগুলের ভুসি এবং সাথে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই শরবত আপনি সকালের নাস্তা খাওয়ার আগে খাবেন। আপনি চাইলে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারেন। সকালে পান করলে ওজন কমাতে সাহায্য করে বেশি, তবে অবশ্যই ভালোভাবে ভেজানোর কথা মাথায় রাখতে হবে। হজমের সমস্যা হলে যেভাবে খাবেন। দীর্ঘদিন হজমের সমস্যায় ইসবগুল ব্যবহারের ক্ষেত্রে 2 চামচ ইসবগুল কুসুম গরম পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। ইসবগুল পাকস্থলী পরিষ্কার করে, খাদ্যনালী রাখে টক্সিন মুক্ত, যা ক্ষতিকর পদার্থ সহজে শরীর থেকে বের করে দেয়। পাইলসের সমস্যায় ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম। পাইলসের সমস্যার জন্য 2 চামচ ইসবগুলের ভুসি কুসুম গরম পানিতে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে পান করতে হবে। ইসবগুলের ভুসি আপনার মলকে নরম করে, তাই যাদের পাইলসের ব্যথা রয়েছে তাদের ব্যথা কমাতে ইসবগুলের ভুসি কাজ করে। খাদ্যনালীর প্রদাহ বা অ্যাসিডিটি কমাতে যেভাবে খাবেন। 2 চা চামচ ইসবগুল 1 গ্লাস ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। সাধারণত যাদের এই সমস্যা রয়েছে, খাওয়ার পর তাদের পেট বুক জ্বালা পোড়া করে ও পেটে গ্যাস হয়ে থাকে। খাবারের পর এটি খেলে পাকস্থলীর গায়ে এটি আবরণ সৃষ্টি করে, ফলে খাবারে সৃষ্ট অ্যাসিড থেকে সমস্যা কম হয়। ডায়াবেটিস প্রতিরোধে ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম। প্রতিদিন খাবারের পর 2 চামচ ইসবগুলের ভুসির সাথে 1 গ্লাস দুধ বা পানি পান করবেন। এটি পাকস্থলীতে জেলির ন্যায় পদার্থের রূপ নেয় এবং সেটা গ্লুকোজের ভাঙন ও শোষণের গতিকে ধীর করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যায় যেভাবে খাবেন। এই সমস্যা দূর করতে আখের গুড়ের সঙ্গে ইসবগুলের ভুসি মিশিয়ে খেলে উপকার পাবেন। এটি সকাল বিকালে খেতে পারেন। ইসবগুলের ভুসি খাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, ইসবগুলের ভুসি দীর্ঘ সময় ভিজিয়ে কখনোই খাবেন না। 10 থেকে 15 মিনিটের মাঝেই ইসবগুলের ভুসি খেয়ে নেবেন। নাম্বার 2, বুঝে শুনে একটু ভালো মানের ইসবগুল কেনার চেষ্টা করবেন। প্যাকেট জাতীয় ইসবগুলের ভুসি কেনাই উত্তম, কেননা ইদানিং বাজারে যে সমস্ত গন্ধযুক্ত অর্থাৎ ফ্লেভার মিশানো ইসবগুলের ভুসি পাওয়া যায় সেগুলো ভুলেও কিনবেন না। গন্ধমুক্ত এবং প্যাকেট জাতীয় ইসবগুলের ভুসিতে সঠিক উপকারটি পাওয়া যাবে। নাম্বার 3, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে কখনোই দইয়ের সঙ্গে এই ভুসি মিশিয়ে খাবেন না, কারণ এতে করে কোষ্ঠকাঠিন্য হতে পারে। নাম্বার 4, দীর্ঘ সময় ধরে ইসবগুলের ভুসি খাওয়া যাবে না, এতে সমস্যা হতে পারে। কিছুদিন বিরতি দিয়ে ব্যবহার করতে পারেন। নাম্বার 5, নতুন অবস্থায় ইসবগুলের ভুসি সেবনে বা দৈনিক প্রয়োজনীয় মাত্রার অধিক পরিমাণে ইসবগুলের ভুসি সেবনে যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন শ্বাসকার্যের সমস্যা, চুলকানি, চামড়ায় লাল লাল ফুসকুড়ি, ফোলা বিশেষ করে মুখ এবং গলার চারপাশে, বমি ভাব, বমি হওয়া, পেট ব্যথা, গ্যাস ইত্যাদি অনুভব করেন, তবে অবিলম্বে আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।